আপনি না খেয়ে মারা যাবেন, কিন্তু এই চারজন লোকের থেকে কখনোই কোনো সাহায্য চাইবেন না। একটা কাকের খুব শিক্ষণীয় উপদেশ। আজ আমি আপনাদের যে কাহিনীটি শোনাতে চলেছি সেটা একটা কাককে নিয়ে। একটা কাক এই কাহিনীর মাধ্যমে এমন চারটি কথা বলেছেন যে তার এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাকে এমন একটা শিক্ষা দিয়ে যাবে যেটা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারছেন না। তো আসুন শুরু করা যাক। এক সময়ের কথা, একবার এক জঙ্গলে খুবই দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেখানে খুবই অকাল পড়ে, কারণ বর্ষাকালেও ওই জঙ্গলের মধ্যে কোনো বৃষ্টি হয় না, এক ফোঁটাও জল পড়ে না। তাই সম্পূর্ণ জঙ্গল শুকিয়ে যায়। আর তাই ওই জঙ্গলে বসবাস করতে থাকা সমস্ত জন্তু জানোয়ারদের, সমস্ত পশু পাখিদের কোনো খাবারের ব্যবস্থা ছিল না। সমস্ত পশু পাখিরা না খেয়েই মারা যাচ্ছিল, যার ফলে জঙ্গলের সমস্ত জীবজন্তুরা ওই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে যেতে শুরু করে। ওই জঙ্গলের মধ্যে একজোড়া কাক বসবাস করত। এই কাকেরা ওই জঙ্গলের মধ্যে দীর্ঘদিন ধরে খুবই আনন্দে বসবাস করে আসছে। এই কাকের জোড়া একদিন একটা গাছের উপর বসেছিল। কাকের স্ত্রী খুবই ক্ষুধার্ত ছিল, কারণ সে গত 4-5 দিন ধরে কোনো খাবারই জোগাড় করতে পারছিল না। তারা দুজন ওই গাছের ডালের মধ্যে বসে শুধু এদিক ওদিকে দেখতে থাকে আর ভাবতে থাকে কোথাও যদি কোনো খাবারের সন্ধান পাওয়া যেত। ঠিক তখন একটা শিয়াল মুখে একটা মাংসের টুকরো নিয়ে তাদের দিকে এগিয়ে আসে, যেটাকে দেখে ওই কাকে জিভে জল এসে যায়। এরপর কাক ওই শিয়ালকে বলতে থাকে, হে শিয়াল ভাই, আমি গত 4-5 দিন ধরে না খেয়ে আছি। যদি তুমি তোমার খাবারের কিছু অংশ আমাকে দাও, তাহলে আমি খুবই উপকৃত হব। এতে আমার ক্ষুধার জ্বালা মিটে যাবে, না হলে ধীরে 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 আমি ক্ষুধার জ্বালায় মারা যাব। তখন ওই শিয়াল মনে মনে চিন্তা করতে লাগলো যে ওই স্ত্রী কাকটি পুরুষ কাকের সঙ্গে ওই গাছের ডালে বসে আছে। আর আমরা সবাই জানি যে শিয়াল খুবই ধূর্ত ও চালাক প্রকৃতির। তাই শিয়াল মনে মনে ভাবলো যে এই মাংসের টুকরোটি যদি, তো আমার পেটও ভরবে না। এর চেয়ে ভালো হবে আমি ওই কাককে বাহানা করে নিজের কাছে ডাকি। আর যখনই ওই কাক আমার কাছে চলে আসবে, তখনই আমি তাকে মেরে খেয়ে ফেলবো। তাহলে আমার পেটও পুরোপুরি ভরে যাবে। এরপর শিয়াল ওই কাককে বলল, ভয় পাবে কাক বোন, নিচে নেমে এসো। আমি তোমাকে খুবই যত্ন করে এই মাংসের টুকরোটা খাওয়াবো। বন্ধুরা, ওই স্ত্রী কাকটি নিচে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর সে ওই শিয়ালের কাছে যেতেই যাবে, ঠিক তখনই তার পাশে থাকা পুরুষ কাকটি তাকে বাধা দেয় আর তাকে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? ওই শিয়াল হলো তোমার এবং আমার দুজনেরই শত্রু। ওই শিয়াল একজন শিকারী। যদি তুমি নিচে তার কাছে চলে যাও, তাহলে সে ওই মাংসের টুকরো ছেড়ে তোমাকেই মেরে খেয়ে ফেলবে। তখন স্ত্রী কাকটি বলেন, না স্বামী, ওই শিয়াল আমাদের সঙ্গে এমনটা কখনোই করবে না, আমি অবশ্যই তার কাছে যাব। তখন ওই পুরুষ কাকটি আরও ভালো করে বুঝিয়ে বলে যে তুমি আমার কথা শোনো, তুমি ওখানে যেও না, না হলে ওই শিয়াল তোমাকে মেরে খেয়ে ফেলবে। স্ত্রী কাকটি তবুও তার কথা শোনে না। তখন পুরুষ কাকটি বলে, তুমি এইভাবে আমার কথা বুঝবে না। আমি তোমাকে একটা ঘটনার ব্যাপারে বলছি, তুমি সব থেকে প্রথমে ওই ঘটনাটাকে খুব ভালোভাবে শোনো, তারপর না হয় যেও। তো বন্ধুরা, এরপর ওই স্ত্রী কাকটি ওই শিয়ালের কাছে না গিয়ে পুরুষ কাকের থেকে ওই ঘটনাটা শুনতে থাকলো। এরপর পুরুষ কাকটি বলতে শুরু করে যে শোনো, কিছুদিন আগেকার কথা, এই জঙ্গলের মধ্যে একটা বিশাল বট গাছ ছিল। আর ওই বট গাছের মধ্যে একজোড়া তোতা পাখি বাস করত। ওই বট গাছের গোড়ায় একটা সাপও থাকতো। তোতা পাখিরা কখনোই তাদের বাসায় ডিম পাড়ত, তখনই ওই সাপ গাছের মধ্যে চড়ে ওই ডিমগুলোকে খেয়ে ফেলতো। যখনই ওই তোতা পাখিরা খাবারের খোঁজে নানান জায়গায় যেত, তখনই সুযোগ খুঁজে ওই সাপ
তাদের সমস্ত ডিমগুলো খেয়ে ফেলতো। কখনো কখনো আবার তাদের ছোট্ট বাচ্চাকেও ওই সাপ খেয়ে ফেলতো, যেটা দেখে ওই তোতা পাখিরা খুবই দুঃখী হয়ে পড়েছিল। ওই তোতা পাখিদের মধ্যে ওই তোতা পাখিদের সঙ্গে এমনটা বেশ কয়েকবার হয়ে পড়ে। এরপর একদিন তারা ওই গাছের মধ্যে বসে বসে কাঁদছিল। ঠিক তখনই একটা বক এসে তাদের পাশে বসে, এই বট গাছের ডালে এসে বসে। সেখানে বসতেই বকটি দেখে যে ওই দুই তোতা পাখি বসে বসে কাঁদছে। তখন ওই বক তাদের জিজ্ঞাসা করে, হে তোতা ভাই, তোমরা দুজনে এই গাছের ডালে বসে বসে কেন কাঁদছ? তোমাদের কি দুঃখ বলো? তখন ওই তোতা পাখি তাদের সঙ্গে ঘটা সমস্ত ঘটনা ওই বককে খুলে বলে। তারা বলে যে আমাদের সঙ্গে এমনটা বেশ কয়েকবার হয়ে গেছে। আমরা যখনই ডিম পাড়ি কিংবা যখনই আমাদের ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে, তখনই ওই সাপ ওই গাছের মধ্যে চড়ে আমাদের ডিম কিংবা আমাদের বাচ্চা সবাইকে খেয়ে ফেলে। তাই আমরা দুজন খুবই কষ্টের মধ্যে আছি, খুবই দুঃখে আছি। আর এতে আমাদের আর কী বা করার আছে? আমরা তো আর তা বদলা নিতেও পারবো না, আমরা তো তার সঙ্গে লড়াইও করতে পারবো না, কারণ ওই সাপ খুবই হিংস্র। তো তার এই দুঃখের কাহিনী শুনে বকের চোখ দিয়ে জল ঝরে। এরপর সে বলে, তোমরা জানো না, চলো তোমরা আমার সঙ্গে চলো, এই পাশে একটা পুকুর আছে, চলো সেখান থেকে আমরা মাছ ধরে আনি। তখন তোতা বলে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না, আমার মাছ ধরে কি করব? তখন বক বলে, শোনো তাহলে শত্রু যদি তোমার থেকে অনেক বড় হয়, যদি তোমার শত্রুর সঙ্গে তুমি লড়াই করতে না পারো, তখন তোমাকে তোমার বুদ্ধির সাহায্যে তাকে পরাজিত করতে হবে। তো তোতা তখন বলে, কিন্তু কিভাবে? তখন বক খুব ভালোভাবে বুঝিয়ে বলে যে সব থেকে প্রথমে আমরা পাশের ওই পুকুরটিকে থেকে মাছ ধরে আনবো। এরপর একটু দূরে একটা গর্তে এক বেজি থাকে, আমরা ওই বেজির গর্তের মুখে একটা মাছ রাখবো, আর সেখান থেকে কিছুটা পর পর আমরা একটি করে মাছ ফেলতে ফেলতে আসব। এইভাবে মাছগুলো ফেলতে ফেলতে আমরা শেষ মাছটি ওই সাপের গর্তের মুখে ফেলবো। এরপর যখন ওই বেজি নিজের গর্ত থেকে বেরিয়ে আসবে, তখন সে তার গর্তের সামনে মাছ দেখে ওই মাছটিকে খেয়ে ফেলবে। এরপর সে যখন তার সামনে আরও কিছু মাছ দেখবে, তখন ওই মাছগুলো খেতে খেতে এই সাপের গর্ত পর্যন্ত চলে আসবে। এরপর এখানে এসে যখন সেই সাপের গর্তের মধ্যে সাপকে দেখতে পাবে, তখন সে ওই সাপকে মেরে ফেলবে, আর তোমার শত্রু শেষ হয়ে যাবে। তাই বকের এই কথা শুনে তোতাও রাজি হয়ে গেল। এরপর ওই বক তোতাদের সঙ্গে নিয়ে ওই পুকুরে মাছ ধরতে গেল। এরপর তারা প্রথমে একটি মাছ ধরে আনে, ওই বেজির গর্তের মুখে রাখলো। এরপর আবার গিয়ে তারা মাছ ধরে নিয়ে এসে কিছুটা দূরে রাখলো। এইভাবে কিছুদিন পর পর একটা করে মাছ রাখতে তারা শুরু করলো। শেষ মাছটি ওই সাপের গর্তের মুখে রাখলো। এরপর তারা ওই বট গাছের উপরে বসে বসে সেটা দেখতে থাকলো। তাদের পাশে বসে থাকা বক তখন তাদের বলতে থাকলো যে এখন তোমরা শুধু অপেক্ষা করো, কিছুদিন ধৈর্য ধরে দেখো কি হয়। বন্ধুরা, এরপরে যেটা হলো, কিছুক্ষণ পর বেজি নিজের গর্ত থেকে বেরিয়ে এসে যখন নিজের গর্তের সামনে একটা মাছকে পড়ে থাকতে দেখে, তখন সে উপরওয়ালাকে ধন্যবাদ দিতে থাকে। সে বলে, হে প্রভু, আপনি আজ আমার উপর অনেক কৃপা করেছেন, আজ খাবার নিজেই আমার বাড়িতে হেঁটে এসেছে। এটা বলে ওই বেজি ওই মাছটিকে খেয়ে ফেলে। এরপর সে একটু এগিয়ে যেতে আরও একটা মাছ দেখতে পায়, সেটাকেও সে খেয়ে ফেলে। এইভাবে কিছু দূর পর সে একটা করে মাছ দেখতে পায়, আর সেগুলোকে সে খেতে থাকে। খেতে 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 অবশেষে সে ওই সাপের গর্তের কাছে চলে আসে। ওই সাপের গর্তের মুখেও একটা মাছ ছিল, সে ওই মাছটিকে খেয়ে ফেলে। এরপর সে হঠাৎ করে ভাবতে থাকে যে কিভাবে আমি একটার পর একটা মাছ পেলাম, সেগুলোকে খেতে থাকলাম, আর এখানে চলে এলাম। দেখে মনে হচ্ছে একটা কারোর বাসস্থান, মনে হচ্ছে কেউ আমার সঙ্গে কোনো চক্রান্ত করছে। এখানে চলেই যখন এসেছি তখন একটু অপেক্ষা করা যাক।
এরপর সেখানে বসে বসে সে অপেক্ষা করতে থাকে। সে মনে মনে ভাবে যে এই গর্তের মধ্যে যদি কেউ থাকে তাহলে সে অবশ্যই বেরিয়ে আসবে। এরপর কিছুক্ষণ পর যখন ওই সাপটি ওই গর্ত থেকে বেরিয়ে আসে, তখন বেজি ওই সাপটিকে দেখে ভাবে যে মনে হয় এই সমস্ত কিছু এই সাপেরই চালাকি। আর আমরা সবাই জানি যে সাপ ও বেজি একে অপরের অনেক বড় শত্রু। তাই এরপর ওই সাপ ওই বেজির মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অবশেষে বেজি ওই সাপটিকে মেরে ফেলে। এটা দেখে গাছের মধ্যে বসে থাকা ওই তোতা জোড়া খুবই খুশি হয়। এরপর তারা ওই বেজিকে বলে, হে বেজি ভাই, আমরা তোমাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওই সাপের জন্যে আমরা খুবই দুঃখে ছিলাম। আজ শুধুমাত্র তোমার জন্যে আমাদের শত্রু শেষ হয়ে গেছে। আমরা তোমাকে হাজারবার ধন্যবাদ জানাচ্ছি। ওই তোতাজোড়া খুবই খুশি হয়ে ওঠে। এদিকে ওই বেজি যখন দেখে যে ওই তোতা ও তুতি গাছের ডালে বসে আছে, তখন সে বুঝতে পারে যে আচ্ছা, তাহলে এই ফান তোমরাই পেতেছ। তখন ওই তোতাদাকে সমস্ত কথা খুলে বলে। এটা শুনে বলে, হে তোতা বোন, তুমি কি উপর থেকে আমাকে ধন্যবাদ জানাবে নাকি নিচে আসবে? এরপর ওই স্ত্রী তোতা নিচে নেমে ওই বেজির কাছে এসে বসে, আর সঙ্গে সঙ্গে ওই বেজি ওই তোতার উপর হামলা করে দেয়, আর তাকেও সে মেরে খেয়ে ফেলে। এটা দেখে ওই পুরুষ তোতা গাছের ডালে বসেই মাথায় হাত দিয়ে ফেলে আর বলতে থাকে, হায় রে আমার কপাল, এক শত্রুর হাত থেকে রেহাই পেতে না পেতেই আরেক শত্রুর খপ্পরে পড়ে গেলাম। এই কথাটা বোঝাতে গিয়ে পুরুষ কাকটা স্ত্রী কাককে বলে, দেখো কাক, এক শত্রুর হাত থেকে বাঁচতে গিয়ে কিভাবে তারা অপর একটি শত্রুর খপ্পরে পড়ে গেল। আর ওই স্ত্রী তো মারাই গেল, কারণ সে ওই বেজিকে বিশ্বাস করে নিয়েছিল, ভুলে গিয়েছিল যে ওই বেজিও তাদের শত্রু। এই জন্যে তোমাকেও যাওয়া উচিত নয় ওইখানে, ওই শিয়ালটি তোমাকে মেরে ফেলবে। আর সে বলে, ভুল করেও এই চারজন ব্যক্তির কাছে কখনোই কোনো সাহায্য চাইতে যাবেন না। এই ঘটনাটা শুনেও স্ত্রী কাকের আগ্রহ অনেক বেড়ে গেল। এরপর স্ত্রী কাক বলে যে কারা সেই চারজন যাদের কাছে কখনোই কোনো সাহায্য চাওয়া উচিত নয়। তখন পুরুষ কাকটি বুঝিয়ে বলে যে সব থেকে প্রথম হলো তোমার শত্রু। তুমি যদি তোমার শত্রুর কাছে সাহায্য চাইতে যাও তাহলে সে তোমাকে কখনোই সাহায্য করবে না, বরং তোমার উপর পিছন থেকে আঘাত করবে, তোমার ক্ষতি করবে, এমনকি তোমাকে মেরেও ফেলতে পারে। তাই নিজের শত্রুর কাছে কখনোই কোনো সাহায্য চাওয়া উচিত নয়। দ্বিতীয় হলো অহংকারী ব্যক্তি, কোনো অহংকারী ব্যক্তির কাছেও কখনো সাহায্য ভিক্ষা চাইতে নেই, এমনকি যদি আপনি মারাও যান। কারণ যদি অহংকারী ব্যক্তির কাছে যান তাহলে সে আপনাকে কিছু তো দেবেই না, তার উপর সে আপনাকে নিজের অহংকার দেখাবে। তৃতীয় হলো প্রতারক, কোনো প্রতারক ব্যক্তির কাছেও আপনাকে কখনোই সাহায্য চাওয়ার জন্যে যাওয়া উচিত নয়, কারণ যারা প্রতারক হয় তারা নানান প্রতারণামূলক কথাবার্তা বলে, আর কোনো না কোনোভাবে তারা প্রতারক করে। তারা আপনার সাহায্য তো করবেই না, এর বদলে তারা আপনাকে তাদের প্রতারণা দিয়ে কোথাও না কোথাও ফাঁদে ফেলার চেষ্টা করবে। আপনার থেকে সমস্ত সুবিধা নিয়ে আপনাকে ছেড়ে চলে যাবে। এতে আপনার খুবই ক্ষতি হবে, যেটা আপনি জানতে পর্যন্ত পারবেন না। তাই কোনো প্রতারক ব্যক্তির কাছে কখনোই কোনো সাহায্য চাইতে যাওয়া উচিত নয়। আর চতুর্থ হলো মাদকাসক্ত, অর্থাৎ মাতালের কাছে আপনি কখনোই কোনো মাতালের কাছে কখনোই সাহায্য চাইবেন না, সাহায্য চাইতে যাবেন না। ধরে নিন আপনি কোথাও যাচ্ছেন আর আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনি কোনো গাড়ি পাচ্ছেন না। ঠিক তখনই কোথাও থেকে এক মাতাল নিজের বাইক নিয়ে আসে, আপনি হাত দেখালেন, সে দাঁড়ালো আর আপনি তার গাড়িতে উঠে পড়লেন। এরপর আপনি তো জানেনই যে একজন মাতাল কিভাবে গাড়ি চালাবে। এরপর সে কোনো না কোনো একটা বড় দুর্ঘটনা ঘটাবেই। এই জন্যে একজন মাতাল ব্যক্তির কাছে কখনোই কোনো সাহায্য চাওয়া উচিত নয়। আপনি রাস্তাতেই মারা পড়বেন, না হলে না খেয়ে মারা যাবেন, কিন্তু এই ধরনের ব্যক্তির কাছে কখনোই কোনো সাহায্যের ভিক্ষা চাইবেন না,
কাকের এই সমস্ত কথা শুনে ওই স্ত্রী কাক এটা বুঝতে পারে যে আমার স্বামী সত্য কথাই বলছে, তাই সে আর নিচে ওই শিয়ালের কাছে গেল না। তো বন্ধুরা, এই কাহিনীটি আমাদের এটা শিক্ষা দেয় যে জীবনে না খেয়ে মারা যাব, কিন্তু তবুও এই চারজন ব্যক্তির কাছে কখনোই কোনো সাহায্য চাইতে যাব না। কারণ এই 4 ধরনের ব্যক্তির কাছে সাহায্য চাইতে গেলে আপনি সাহায্য তো পাবেন না, উল্টে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এমনকি আপনার জীবনও পর্যন্ত চলে যেতে পারে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগছে, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ধন্যবাদ।